এক একটা বৈশ্বিক আসর আসে আর যায়, কিন্তু উন্নতির ছাপ নেই টাইগারদের পারফরমেন্সে। সামনে আরও একটি টি-20 বিশ্বকাপ। সপ্তাহ তিনেক আগেও দলটার পারফরমেন্স হতাশ করছে সবাইকে। বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে না পারা জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাটিতে টাইগারদের জয় পেতেই ঘাম ঝরছে। এমন প্রস্তুতি নিয়ে বিশ্ব মঞ্চে ভালো কিছুর প্রত্যাশা হবে দিবাস্বপ্ন। টাইগারদের সাবেক অধিনায়ক চিন্তিত ফিল্ডিংয়ের দুরবস্থা নিয়ে। ফিল্ডিংটা খুব একটা ভালো হয়নি, ক্যাচ মিস ছাড়াও গ্রাউন্ড ফিল্ডিংয়েও কিছু আমরা মিস্টেক্স দেখতে পেরেছি। তো এইগুলি রিকভার করতে হবে। আর সামনে ওয়ার্ল্ড কাপ আরও অনেক বেশি প্রেশার থাকবে, অপোজিশন স্ট্রং থাকবে। সো সেইখানে ভালো করতে হলে তো আমাদের এইগুলি অবশ্যই আয়ত্তে নিতে হবে এবং আমলে নিয়ে সেগুলিকে রিকভার করতে হবে। বাংলাদেশের সমস্যার তালিকাটা লম্বা। শুধু ফিল্ডিং নয়, ব্যাটিংয়েও অধারাবাহিক ক্রিকেটাররা। লিটন দাসকে বাদ দেওয়ার পর ওপেনিংয়ে দীর্ঘদিন পর ১৭ রানের পার্টনারশিপ দেখেছে বাংলাদেশ, কিন্তু মিডল কিংবা লোয়ার অর্ডার ব্যর্থ হয়েছে আরও বাজেভাবে। বিষয়টি গুরুত্ব দেওয়ার তাগিদ দুর্জয়ের। রান তো আসলে এক্সপেক্টেড ছিল আর একটু বেশি হবে, তারপরে হয়নি। বাট একটা কম্পিটিটিভ ম্যাচ, জিম্বাবুয়েকেও ক্রেডিট দিতে হবে। ওরা ভালো কামব্যাকের দিকে আসছিল, বাট এন্ড অফ দ্য ডে লাক বাংলাদেশে ছিল এবং লাস্টের দিকে সাকিবের বোলিং, মুস্তাফিজ ভালো বোলিং করেছে। রান কম করা সত্ত্বেও ম্যাচটা আমরা জিতেছি। সব সমস্যা আমলে নিয়ে দ্রুত সমাধানের পরামর্শ এই বোর্ড কর্তার। অন্যথায় বিশ্বকাপে ভালো করার স্বপ্ন নিছক স্বপ্নই থেকে যাবে টাইগারদের। ম্যাচের দিন সেগুলি রিকভার করার বা কভার আপ করার কোনো স্কোপ নাই। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। যত ভালো হবে ম্যাচে তত